ইতিহাস কখনো সাদা কালো নয়, টিপু সুলতানও নয়। তিনি ছিলেন একটি যুগের প্রতিচ্ছবি, একটি সংগ্রামের প্রতীক এবং এক চিরন্তন বিতর্কের নাম। আজ ২০২৬, ২ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও আমরা এখনো তর্ক করি। টিপু সুলতান আসলে কে ছিলেন? তিনি কি ছিলেন উপনিবেশবাদ বিরোধী এক অগ্রদূত, নাকি ছিলেন নিষ্ঠুর ধর্মান্ধ এক স্বৈরাচারী শাসক? ইতিহাস তাকে একদিকে ডাকে মাইসুরের বাঘ, আর একদিকে কেউ বলে রক্তাক্ত শাসক। এই দুই মেরুর মাঝখানে কোথাও কি লুকিয়ে আছে সত্য? আজ আমরা কোনো পক্ষ নেব না, আমরা আবেগ সরিয়ে রাখব। আমরা দেখব দলিল, চিঠিপত্র, যুদ্ধের বিবরণ, মন্দিরের নথি, ইউরোপীয় বর্ণনা আর ভারতীয় কাহিনী। আমরা খুঁজব মানুষটিকে, মিথের আড়ালে যে মানুষ। তো বাঘের জন্ম এক অশান্ত সময়ের সন্তান। ১৭৫১ সাল, দক্ষিণ ভারতের রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা। মুঘল শক্তি ক্ষীণ, মারাঠারা উত্থানশীল, ইউরোপীয় শক্তিগুলো, বিশেষত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ধীরে ধীরে বাণিজ্যের আড়ালে সাম্রাজ্য করছে। এই সময় জন্ম নেন টিপু সুলতান। তার পিতা হায়দার আলী ছিলেন মূলত একজন সৈনিক, কিন্তু অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী। তিনি মাইসোর রাজ্যের, যদিও নামেমাত্র রাজা ছিলেন, কৃষ্ণনা রাজা ওডিয়ার টু। এখানেই শুরু বিতর্ক। টিপু পরিবার কি উসাপ্পার, নাকি তারা ছিলেন সময়ের দাবি অনুযায়ী উঠে আসা সামরিক নেতা? শৈশব থেকেই টিপু যুদ্ধবিদ্যা, কৌশল, প্রশাসন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত হন। কিন্তু তার শিক্ষা ছিল শুধু ধর্মীয় নয়, তিনি পার্সিয়ান, আরবি, এমনকি ফরাসি ভাষার সাথেও পরিচিত ছিলেন। তিনি বড় হচ্ছিলেন এমন এক সময়ে যখন ভারতীয় শাসকরা বুঝতেই পারছিলেন না ইউরোপীয়রা কেবল বাণিজ্য করতে আসেনি। টিপু বুঝেছিলেন তো ব্রিটিশদের বিরুদ্ধে এক অদম্য প্রতিরোধ। ৪টি অ্যাংলো মাইসোর যুদ্ধ। একজন শাসক, তিনি কখনো আত্মসমর্পণ করেননি। টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবচেয়ে বড় শত্রুদের একজন। তিনি বুঝেছিলেন ব্রিটিশরা যদি দক্ষিণ ভারত দখল করে তবে স্বাধীন রাজ্যগুলোর ভবিষ্যৎ অন্ধকার। ১৯৯৯ সালের ৪ মে শ্রীরাঙ্গাপাটনার দুর্গের প্রাচীরে যুদ্ধ চলছে। শহর পতনের মুখে। টিপু পালাতে পারতেন, কিন্তু তিনি পালাননি। তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হন। ব্রিটিশ অফিসাররা বলেছিল তিনি সিংহের মতো লড়ে মারা গেলেন। একজন আধুনিক অর্থে জাতীয়তাবাদী ছিলেন না তিনি, কিন্তু উপনিবেশবাদদের বিরুদ্ধে তার প্রতিরোধ ছিল অটল। তাহলে কি তিনি স্বাধীনতার বীর? তো রকেটের গর্জন, সামরিক উদ্ভাবক টিপু। অনেকেই জানেন না টিপু সুলতান আধুনিক রকেট প্রযুক্তির অগ্রদূতের একজন। তার ব্যবহৃত লৌহবৃত রকেটগুলো ব্রিটিশদের বিস্মিত করেছিল। এই প্রযুক্তি পরে ব্রিটেনে গিয়ে কংগ্রিপ রকেটের রূপ নেয়। তিনি রচনা করান সামরিক গ্রন্থ ফাতেহুল মুজাহিদিন, যেখানে যুদ্ধকৌশল ও রকেট ব্যবহারের বিস্তারিত বর্ণনা ছিল। তিনি ফরাসিদের সঙ্গে জোটের চেষ্টা করেন, অটোম্যান সাম্রাজ্যের কাছে দূত পাঠান, আফগানিস্তানের শাসকের সঙ্গেও যোগাযোগ করেন। তার কূটনীতি প্রমাণ করে তিনি শুধু তলোয়ারের মানুষ ছিলেন না, ছিলেন কৌশলগত চিন্তাবিদ। তো অর্থনীতির শেখরে মাইসোর। টিপুর আমলে মাইসোর ছিল দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী অর্থনীতি। তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত শিল্প গড়ে তোলেন, রেশম শিল্পের প্রসার ঘটান, কৃষি সংস্কার আনেন, রাজস্ব ব্যবস্থা আধুনিকীকরণ করেন। তিনি পরিকল্পনা করেছিলেন একটি বড় বাঁধ নির্মাণের, যার ধারণা পরে কৃষ্ণের রাজা সাগরাম ড্যাম প্রকল্পে বাস্তবায়িত হয়। তার প্রশাসনে ছিল বহু হিন্দু কর্মকর্তা। প্রধানমন্ত্রী ছিলেন পুন্নাইয়া। এই তথ্যগুলো কি প্রমাণ করে তিনি কেবল ধর্মীয় উগ্রবাদী ছিলেন না? তো অন্ধকার অধ্যায় কোথায়? জোরপূর্বক ধর্মান্তর, এখানেই বিতর্ক তীব্র। কোর্গের কোদাবা সম্প্রদায়, মালাবারের নায়ারা সম্প্রদায়, ম্যাঙ্গালোরের ক্যাথলিকরা অভিযোগ টিপু হাজার হাজার মানুষকে জোর করে ইসলাম গ্রহণ করান, মন্দির ধ্বংস করেন, গ্রাম পুড়িয়ে দেন। কিছু চিঠি ও দলিল এসবের প্রমাণ দেয়। আবার অনেক আধুনিক ইতিহাসবিদ বলেন এই পদক্ষেপগুলো ছিল বিদ্রোহ দমন ও রাজনৈতিক প্রতিশোধের অংশ। ধর্মীয় উন্মাদনা নাকি ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল? তো এই প্রশ্নের উত্তর সরল নয়। মন্দির ধ্বংসকারী নাকি মন্দিরের দাতা? অদ্ভুত বৈপরীত্য। একদিকে অভিযোগ মালাবারে মন্দির ভাঙা হয়েছে, অন্যদিকে প্রমাণ তিনি ১৫৬০টিরও বেশি হিন্দু মন্দিরে অনুদান দিয়েছেন। শৃঙ্গারী সারদা পীঠমের মারাঠাদের আক্রমণের পর তিনি নিজে সাহায্য পাঠান, জগৎগুরুকে বিশ্বগুরু বলে সম্বোধন করেন। তাহলে কি তিনি ধর্মান্ধ ছিলেন, নাকি বাস্তববাদী শাসক?
ক্ষুধাদার রাষ্ট্র, জাতীয়তাবাদ নাকি ব্যক্তিগত সার্বভৌম? টিপু তার রাষ্ট্রকে বলতেন ক্ষুধাদার, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত। তিনি কি ভারতীয় জাতীয়তাবাদের জন্য লড়েছিলেন? না। 1800 শতকে আধুনিক জাতীয়তাবাদ ছিল না। তিনি লড়েছিলেন তার রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য। তিনি সেই লড়াই উপনিবেশবাদের বিরুদ্ধে ছিল এবং সেই প্রতিরোধ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। স্বৈরাচার নাকি কঠোর সংস্কারক? তিনি মদ নিষিদ্ধ করেছিলেন, পতিতাবৃত্তি বন্ধ করেছিলেন, মাদকদ্রব্য নিষিদ্ধ করেছিলেন। আজকের ভাষায় তিনি কি নৈতিক সংস্কার নাকি কঠোর স্বৈরাচারী? তার শাসন ছিল কেন্দ্রীভূত, কঠোর, দমনমূলক। কিন্তু সেই সময়ের অধিকাংশ শাসকই কি এমন ছিলেন না? তো মৃত্যু ও মিথ। 1799 শ্রীঙ্গাপটনার পতন, টিপু সুলতান নিহত। ব্রিটিশরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দক্ষিণ ভারতের সর্বশেষ বড় বাধা সরে যায়। এরপর শুরু হয় তার চরিত্র নির্মাণ। ব্রিটিশ ইতিহাসে তিনি ডেসপট, কিছু ভারতীয় কাহিনীতে তিনি শহীদ, সত্য মাঝখানে দাঁড়িয়ে। তো টিপু সুলতান ছিলেন একজন জটিল মানুষ। তিনি ছিলেন আধুনিকায়নের পৃথিকীর্তি। তিনি ছিলেন নির্মম দমনকারী। তিনি ছিলেন উপনিবেশবাদদের বিরুদ্ধে অটল প্রতিরোধ। তিনি ছিলেন কঠোর স্বৈরা শাসক। তাকে এক শব্দে বাঁধা যায় না। তিনি না পুরোপুরি স্বাধীনতার বীর, না পুরোপুরি খলনায়ক। তিনি ছিলেন 1800 শতকের এক শক্তিশালী, উচ্চাকাঙ্ক্ষী, বাস্তববাদী শাসক, যিনি সময়ের সীমা অতিক্রম করে আজও আমাদের বিতর্কে বেঁচে আছেন। তো প্রশ্ন রয়ে যায়, আমরাও কি তাকে আধুনিক দৃষ্টিতে বিচার করছি নাকি সময়ের প্রেক্ষাপটে? ইতিহাস কখনো সাদা কালো নয়, টিপু সুলতানও নয়। তিনি ছিলেন একটি যুগের প্রতিচ্ছবি, একটি সংগ্রামের প্রতীক এবং এক চিরন্তন বিতর্কের নাম।